ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকার একটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। চলে আসলাম সকাল সকাল একদম তোমাদের কাছে। আর স্নান করা কমপ্লিট, এবার দেব পুজো। তো যা গরম পড়েছে আর যা রোদ, মানে টেকা দায় হয়ে যাচ্ছে। আর তোমরা কিন্তু সাবধানে থেকো, বেশি বেশি করে জল খেও। আর রান্না বান্না তো একদমই করতে ইচ্ছা করছে না, খেতেও ইচ্ছা করছে না। এত গরমে মনে হচ্ছে সারাক্ষণ এসিতে ঢুকে বসে থাকি। তো কাজ বাজও করতে হবে, সবই করতে হবে, তাই না? তো ঠিক আছে, চলো এখন আপাতত পুজোটা দিয়ে নিই। তারপর কেমন করে সাজালাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব, আর কি করছি না করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তাহলে এখন চলো পুজোটা দিয়ে দিই। পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। তো এই দেখো আমি আমার ঠাকুরের আসন কিভাবে সাজিয়েছি। এখন না ফুল অনেকই কম ফুটছে, কয়েকটা জবা ফুলই ফুটছে। আর সাদা ফুল আগে তো গরমে খুব ফুটতো, মানে আগের বছর পর্যন্ত ভীষণ হারে সাদা ফুল ফুটেছিল। আমাদের 3টে সাদা ফুল গাছ আছে, আর প্রত্যেক দিনই বড় এক ঝুড়ি করে ফুল তোলা হতো। তা সত্ত্বেও পুরো গাছে ফুল মনে অনেকটাই থাকতো। কিন্তু এবছর দেখছি যে সাদা ফুল খুব একটা ফুটছেই না। ওই যে কয়েকটা জবা ফুল ফুটেছে আর অ্যানামন্ডা দিয়েই পুজো দেওয়া হয়েছে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। পুজো দেওয়ার পরে দেখছি আমার 2-3টে চারাপোনা একদম পুরো শুকিয়ে গেছে। তো ভাবলাম একটু জল দিয়ে দিই। তো এই যে জল দিয়েছি। আর জল দেওয়ার পরে একটা জিনিস দেখে আমি এত ভয় পেয়ে গেছিলাম, সেটা কি অবশ্যই তোমাদের দেখাচ্ছি, চলো। তার আগে এই দেখো, আমি এখানে জল দিচ্ছি, হঠাৎ করে বাঁ সাইডে দেখছি কি যেন নড়ছে। আর এখন তো সাপের উপদ্রব খুব হারে, তবে এবছর খুব একটা সাপ আমাদের বাড়িতে দেখা যাচ্ছে না। তো আমি ভাবলাম যে এখানে সাপ আছে মনে হয়। আমি তো চিৎকার করে উঠেছি। ও বাবা, পরে দেখছি যে অন্ধকারের ভেতরে, মানে গাছের একদম ভেতরে বসে আছেন এই পুচকু মহারাজ। আর এইখানে যে ও বসে আছে আমি তো জানি না। আর ওর লেজটা তো একদমই সাপের মতো, আর সাপের মতো বেরিয়েও ছিল। তো আমাকে দেখে আবার এই যে বেরিয়ে আসছে আদর খাওয়ার জন্য। আর এর ছোটোবেলার একটা ভিডিও আমি ছেড়েছিলাম, আর হচ্ছে শর্টসও ছেড়েছিলাম, তোমরা অনেক ভালোবাসা দিয়েছিলে। আর ও না একটা ভালো কি, ক্যামেরা দেখলেই খালি এগিয়ে আসে ক্যামেরার কাছাকাছি আসার জন্য। আর এই দেখো এত রোদে তাড়াতাড়ি করে পালাচ্ছে আমার কাছ থেকে। ভীষণ হারে রোদ উঠে গেছে, এখন বাজছে প্রায় সকাল 10:30। আর রোদ দেখলে কে বলবে। আর এই যে মামুনি আমসত্ত্ব দিয়েছিল, তোমাদেরকে তো আগে এটা দেখিয়েছিলাম। আর এই আমসত্ত্বটা মামুনি কালকে দিয়েছে। তো এখন এটা রোদে শুকানো হচ্ছে। তারপরে চলে আসলাম ব্রেকফাস্ট বানাতে। আজকে ছোলার ভুনা বানানোর জন্য মামুনি কালকে হচ্ছে ছোলা ভিজিয়ে রেখেছিল, আর ছোলা সেদ্ধও মামুনি করে রেখেছিল। তো এই যে আমি ভুনাটা বানিয়ে নিচ্ছি। ভীষণ ভালো লাগে মুড়ি দিয়ে খেতে, কিংবা এমনি শুধু শুধু খেতে। তো মুড়ি দিয়েই খাবো আমরা। তো এর মধ্যে কিছুই দিইনি, জাস্ট ছোলাটাকে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে তেলের মধ্যে তেজপাতা দিয়েছি, পেঁয়াজ, রসুন, টমেটো, লঙ্কা, নুন, হলুদ, ব্যাস বানিয়ে নিলাম। মুড়ি দিয়ে ছোলা ভুনা খাওয়ার পর চলে আসলাম রান্না করতে। আর এই যে ভেজে নিচ্ছি এখন পটল। আর পটল ভাজা না গরম গরম খেতে আমার ভালোই লাগে। আর পটল ভাজাটা একটু পোড়া পোড়া হতে হবে। আমার সব জিনিস একটু পোড়া পোড়া খেতেই ভালো লাগে, সেটা বেগুন হোক, ভিন্ডি হোক, বা পটল হোক। তো তারপরে দেখো বানিয়ে নিচ্ছি সোয়াবিন, আলু, গাজর দিয়ে একটা তরকারি, আর সাথে দিয়েছি নাজনা। এখন তো সজনা পাওয়া যায় না, তবে নাজনাটা বেশ ভালো। আর তারপরে এখানে বানিয়ে নিচ্ছি পটল চিংড়ি। আর পটল চিংড়ি আমি যতই বানাই না কেন ভালোভাবে, অনুষ্ঠান বাড়ির পটল চিংড়ি আমার এত ভালো লাগে খেতে, কিন্তু সেই রকম হয়ই না, কি করব। এরপর বাটা মাছ ভাজা বানিয়ে নিচ্ছি। বাটা মাছটাকে কড়া করে ভেজে নিয়েছি। তারপর পেঁয়াজ, রসুন, আদা, মানে মশলাটা একটু কষিয়ে বাটা মাছ ভাজাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এই হলো আজকে আমাদের লাঞ্চের মেনু। আগের ভিডিওতে আমি অ্যানামন্ডা ফুল দেখিয়ে বলেছিলাম যে আমরা তো এই ফুলকে অ্যানামন্ডা বলি, কিন্তু বাংলায় এই ফুলকে কি বলে তোমরা কি জানো? তো অনেকেই আমার কাছে জানতে চেয়েছো এই ফুলের বাংলা নাম। তো এই ফুলকে বাংলায় বলা হয় অলকানন্দা। নামটা খুব সুন্দর, তাই না? ভীষণ ভালো লাগে, যেমন ফুলটা সুন্দর তেমনি নামটা সুন্দর। তো এই দেখো আমাদের বাড়ির অলকানন্দা ফুল। তারপরে চলে গেলাম হচ্ছে আঙ্কেলের ঘরে। আর আঙ্কেলের বাড়ি, পিসির বাড়ি সবই তো জানো ফুলের সাম্রাজ্য।
আঙ্কেলের বাড়িতে না অনেক কালারের নয়নতারা আছে, তোমাদেরকে তো দেখালে আমি পিঙ্ক কালার, আর এটা হচ্ছে হোয়াইট কালার, আর মাঝখানে আছে মেরুন কালার। ভীষণ ভালো লাগে তাই না দেখতে। আর এখানে দেখো মেরুন কালারের নয়নতারা, এত ভালো লাগে দেখতে। আর আমরা তো আগে ওই বেগুনি আর সাদা এই দুটো নয়নতারাই সবসময় দেখে এসেছি তাই না। আর এই কালারটা এত মিষ্টি, মানে মনে হয় কি সারাক্ষণ দেখতেই থাকি। মানে কি কালার বলবো, এটা লালও না আবার ডিপ রানিও না, মানে কীরকম যে কালার এটা বলে বোঝানো দেয়। ধরো এটা হচ্ছে দুধে আলতা কালার, ঠিকই ধরেছি দুধে আলতা কালার। আর এই হচ্ছে পিঙ্ক কালারের। তারপরে বেরিয়েছিলাম একটু বাজারের দিকে। আর সুপার মার্কেটে গেলে তো আমার বিস্কুট কিনতেই লাগবে। না না, নেশাটা শুধু আমার না, নেশাটা মামুনিরও আছে। তো এই যে বিস্কুট নিয়ে এসেছি দেখো, আর বড় বড় প্যাকেট নিয়ে এসেছি। এটা হচ্ছে ডাইজেস্টিভ বিস্কুট। যত রকম বিস্কুট আছে সব থেকে বাজে লাগে আমার এই বিস্কুটটা খেতে, যেহেতু শরীরের পক্ষে ভালো তো আমার তো খারাপই লাগবে। আর এই একটা বড় মোনাকো নিয়ে এসেছি, মানে বুঝতে পারছো তো আমার পছন্দটা কতটাই আনহেলদি। মানে মোনাকোটা যেহেতু তেলে ফ্রাই তার জন্য এটা আমার বেশি ভালো লাগে। আর এর মধ্যে দেখো ছোট ছোট 16টা প্যাকেট আছে। তারপর এই দেখো মাস্কা চাস্কা, এখানে আছে মিল্কিস্ট, আর এখানে আছে বর্নভিটা, এখানে একটা পাঁপড়, এখানে আছে যেটা আমরা বলি চিনি দেওয়া বিস্কুট, ছোটোবেলায় বলতাম। আর এটা আছে একটা আলু দেওয়া চিপসের মতো আর কি। আর এখানে আছে টোস্ট, আর এখানে আছে হচ্ছে ওই একটা বিস্কুট আর কি নোনতা। তো এই বিস্কুটটাও বেশ ভালো আর কি খেতে। আর এখানে এনেছি মুসলি। তো মুসলি করবো ভাবছিলাম। আমি মুসলি ফার্স্ট দেখেছি প্রিয়ার কাছ থেকে, ব্যাঙ্গালোরে থাকে। তো ওই প্রিয়ার কাছ থেকে আমি দেখেছিলাম মুসলি খাওয়া, তো আমারও খুব ইচ্ছা, তো একটা ছোট্ট প্যাকেট নিয়ে এসেছি। তো এই হচ্ছে আমার বিস্কুটের বাজার। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে। আর ঠিক আছে, পরের দিন আসছে আরেকটা নতুন ভিডিও নিয়ে।